সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ ক্রোকে আদালতের আদেশের কপি দুদকের হাতে পৌঁছানোর আগেই গোপালগঞ্জের সাভানা ডেইরি ফার্ম থেকে সরিয়ে নেওয়া হলো গবাদি পশু। ঘূর্ণিঝড় রিমালের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলে সরিয়ে নেয় পশুগুলো, তবে এই বিষয়ে কোনো কথাই বলতে রাজি হননি দুদক কর্মকর্তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গোপালগঞ্জ সদর উপজেলার ডুমরাশুর গ্রাম সাভানা ইকো পার্ক থেকে 1 কিলোমিটার দূরে এখানেই 2 বিঘা জমির উপর সাবেক আইজিপি বেনজির আহমেদ গড়ে তোলেন সাভানা ডেইরি ফার্ম। প্রথমে 40টি গাভী নিয়ে ডেইরি ফার্ম শুরু করা হলেও পরবর্তীতে কমে আসে পশুর সংখ্যা। সম্প্রতি বেনজিরের দুর্নীতির বিষয় সামনে আসার পর তার গড়ে তোলা সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। সেই আদেশের কপি দুদকের হাতে পৌঁছানোর আগেই ঘূর্ণিঝড় রিমালের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ডেইরি থেকে সরিয়ে নেওয়া হয় গবাদি পশু। রিমাল যে সাইকেল আসে, ওই ঝড় টাইমে ঝড়ের প্রথম দিকে 3-4 জন লোক আসলো, তারা বলল যে আমরা ঢাকা থেকে আসছি। তখন বললাম কি যে আপনারা কি স্যারের এখানে গরু দিতে আসছেন? না না, আমরা গরু নিতে আসছি। তুমি যেদিনকে ঝড় আরম্ভ আসছে ওই দিনকে নিয়ে গেছে গরু রাত সে সময় 12টা বাজেটা এরকম হবে। 40টা গরু আনে, ছোট বড় সবকিছু দিয়ে। কিছুদিন যাওয়ার পরে কিছু গরু মারা যাওয়ার পরে অবশিষ্ট যে গরুগুলো ছিল উনি এর মধ্যে যে সাইক্লোন ঝড় হয়ে গেল, এই ঝড়ের ভিতর দিয়ে ওনার গরু উনি নিয়ে নেয়। গবাদি পশুর সাথে সটকে পড়েছেন ডেইরির কর্মচারীরাও। খামারের গেটে এখন ঝুলছে তালা। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ অফিসের কর্মকর্তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।